এত গরমে খুব একটা রিচ খেতে কারুরই ভালো লাগছে না, তাই আজকে আমরা রান্নাঘরে হালকা করে আলু পটল চিংড়ির তরকারি করেছি, যেটা খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। সেই রেসিপিটাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করে নেব। নমস্কার, আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর। ওয়েলকাম ব্যাক টু মামনির রান্নাঘর। এই তরকারিটা করার জন্য সবার প্রথমেই আমরা চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি, আর মাছগুলোকে আমরা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এখানে নিয়ে নিয়েছি আলু আর পটল। আলুটাকে আমরা 4 টুকরো করে নিয়েছি, আর পটলটাকে আমরা মাঝখান থেকে কেটে নিয়েছি। তাহলে চলুন এবার একটা পেস্ট বানিয়ে নেওয়া যাক। মিক্সিং বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণে নারকেল কুড়ো, 3টে কাজু বাদাম আর 2টো কাঁচা লঙ্কা। অল্প পরিমাণ জল দিয়ে এগুলো একসাথে আমরা ঘুরিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এখানে আছে টমেটো, পেঁয়াজ আর রসুন, এইগুলোকে একসাথে বেটে নিয়েছি। আর প্লেটে বার করে রাখছি কিছু গুঁড়ো মশলা। আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি জিরে গুঁড়োর তুলনায়। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো ঝালের স্বাদ অনুযায়ী। আর আছে হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণে। আর আমরা নিয়ে নেব স্বাদ মতো চিনি। তাহলে চলুন এবার রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য আমরা কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে যেতে আমরা আলুগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আমরা খুব বেশি ভাজবো না, হালকা সোনালি রং হয়ে যেতে ভেজে নেব। আমাদের আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, মানে আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলোকে আমরা কড়া থেকে তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলেই আমরা পটলগুলোকেও ভেজে নেব। পটলগুলো আমরা অনেকটা সময় ধরে ভাজবো, বেশ নরম আর লাল লাল করে ভেজে নেব। আর এই আলু পটল ভাজার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমরা লো টু মিডিয়ামেই রেখেছিলাম। আমাদের পটলগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর পটলগুলো নরম হয়েছে। পটলগুলোকে এবার তুলে নিলাম। তুলে নিয়ে আমরা পটল ভাজার তেলে আমাদের ম্যারিনেট করে রাখা এই চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। আমরা চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজবো না, সামান্য রং ধরে এলেই চিংড়ি মাছগুলোকে কড়া থেকে তুলে নিচ্ছি। আলু, পটল আর চিংড়ি মাছ সবই ভাজা হয়ে গেছে। তাহলে এবার ওই ভাজার তেলেই আমরা দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন। আছে একটা তেজপাতা, দারচিনি, ছোট্ট এলাচ, গোটা জিরে আর কয়েকটা লবঙ্গ। এই গোটা মশলাগুলো আমরা 2-3 মিনিট তেলে নেড়ে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ, রসুন, টমেটো, যে পেস্টটা আমরা একসাথে বেটে বানিয়ে নিয়েছিলাম সেই পেস্টটা। এই পেস্টটা দিয়ে মিডিয়াম আঁচে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে যাচ্ছে। মশলার সাইড থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করলে প্লেটে রেডি করে রাখা গুঁড়ো মশলাগুলোকে আমরা অ্যাড করে নিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে একদমই মিডিয়াম আছে আমরা মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষানোর ফলে মশলা থেকে অনেকটাই তেল ছেড়েছে। এই পর্যায়ে কাজু, নারকেল আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আমরা বানিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে এই মশলাটাকে আমরা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এলে আর মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু, পটল আর চিংড়ি মাছটা দিয়ে আমরা আরও কিছুক্ষণ এই মশলার সাথে রান্না করে নিচ্ছি। মশলার সাথে সবজি আর মাছটাকে বেশ কিছুক্ষণ রান্না করে এই পর্যায়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন। আমরা এখানে 1.5 চা চামচ পরিমাণে নুন দিচ্ছি। নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রান্না করে দিয়ে দেব পরিমাণ মতো জল। আর আমরা এখানে ঈষদ উষ্ণ জল ব্যবহার করছি। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমরা কিছুক্ষণ তরকারিটাকে ফুটিয়ে নেব। জল দেওয়ার পরে তরকারিটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। এবারে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে আমরা আরও কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নিয়েছিলাম। আমাদের তরকারি থেকে কিন্তু খুব সুন্দর তেল ছেড়ে গেছে। আমাদের তরকারি একদম রেডি হয়ে গেছে। এই তেজপাতাটাকে বাদ দিয়ে আমরা চেক করে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে, আর পটলটাও। আমরা এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি, আর অল্প পরিমাণে দিয়ে দেব হোমমেড গরম মশলা। ঘি আর গরম মশলা দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নিলে আজকের আমাদের এই আলু পটল চিংড়ির তরকারি একদম রেডি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, এবং আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা চটপট সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা এই চ্যানেলে সহজ রান্না নিয়ে এসেই থাকি। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। নমস্কার।